আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো ওরাকল 6i, ওরাকল ডেভেলপার সুইট 6i, ওনাকে কেউ বলে ওরাকল ফর্মস অ্যান্ড রিপোর্ট 6i, যেটা আসলে হচ্ছে ওরাকল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের শুরুটা হয়েছে 6i দিয়ে। হিস্ট্রিক্যাল প্রথম ডেভেলপার টুলস, সো এটা দিয়ে শুরু হয়েছে। সো আমরা এটা শিখবো। এটা বেসিক্যালি ডেস্কটপ বেস, এখানে কোনো ইন্টারনেট লাগে না। ইন্টারনেট দিয়ে লোকাল নেটওয়ার্ক দিয়ে ইউজ করতে পারেন, খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। এটা ডেস্কটপ বেসের মধ্যে ইউজ করতে পারেন। এটা দেখতে কিছুটা যে এরকম, এটা শর্টকাট কি থাকবে সেটা থেকে আপনি ইউজ করতেছেন। এনভায়রনমেন্টটা এরকম, আপনি খুব সুন্দর করে এটাতে রিপোর্ট ম্যানেজ সব কিছু করতে পারবেন। দিস ইজ রিপোর্ট। এটা হলো তার হলো আউটলুকিং। এই ধরনের একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় এই দিয়ে, 6i দিয়ে। এখন আসলে 6i করতে হলে কি কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। সেটা অ্যাপ্লিকেশনটা আপনাকে তৈরি করতে হলে আপনাকে প্রথমে হচ্ছে যে ওরাকল সিস্টেম দুই ধরনের আছে। একটা হচ্ছে প্যাচ উইথ প্যাচ, আর একটা উইদাউট প্যাচ। উইদাউট প্যাচে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এটা কিন্তু প্যাচ সহ আমরা লিখতেছি। এই জন্য ফার্স্ট অফ অল আমরা প্রথমে হলো প্যাচটা ইনস্টল করবো। প্যাচ ইনস্টল করার পরে আমরা যাব হচ্ছে হলো ওরাকল ফর্মসে। ওরাকল ফর্মস ইনস্টল করতে রিপ্রসেস করবো। আবার পুনরায় আমরা আবার প্যাচটাকে ইনস্টল করব। এটা হলো মেন কাজ। এবং পঞ্চমতম যেটা কাজ হচ্ছে যে হচ্ছে হলো রিপোর্ট রানিং এর জন্য 64 বিটের জন্য ডিল ফাইল আছে, যেটা স্টেবল ফাইল আছে। সেই ফাইলটা আপনি এই লোকেশনে, বিন লোকেশনে আপনি যেখানে স্টোর করবেন বিন লোকেশনে রিপ্লেস করবেন। আরেকটি যদি ডাটাবেস আপগ্রেশন থাকে, সেই ডাটাবেস থাকলে তার ক্যারেক্টার সেটটা চেক করতে হবে, তাহলে এটা 6i এর সাথে যায় না। হ্যাঁ, যার কারণে আপনাকে ক্যারেক্টার সেটটাও চেঞ্জ করতে হতে পারে। যেহেতু আমরা এখানে ইউজ করবো হলো ডাটাবেস 12c, যার কারণে বা এলিমেন্টে যেটাই করেন তখন আপনাকে এটাকে ক্যারেক্টার সেটটা চেঞ্জ করতে হবে। তারপরে আসুন প্রথমে আমরা করবো হচ্ছে প্যাচ। আমরা এটাকে করে নিই। পেজটা হচ্ছে যেটা ফোল্ডারে, ডিফল্ট ফোল্ডার যেটা সেট আপ সেটা হচ্ছে এখানে পেজ, আর মূল ডেভেলপারটা এই 6i এর ভিতরে অ্যাপ্লিকেশন। সেই জন্য আমি আপনার পেজটা ইনস্টল হয়ে গেল। সাপোজ আমরা দিচ্ছি হচ্ছে টিপিক্যালি শুধু ইয়েস এবং নো, এটাই আমরা দিই, কিছু নেই। কম্পিউটার নেম, পোর্ট নাম্বার নিয়েছে
কিছুক্ষণ সময় নেবে। ফার্স্ট পেজটা ইনস্টল হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে ডেভেলপার 6 এখানে একটা সেটআপ হচ্ছে, সেখানে যে আমরা ডেভেলপমেন্ট পেজ আপনার ডেভেলপমেন্ট সোর্স ওই যে আগের নাম দিয়েছিলাম সেই নামটা আমরা দিচ্ছি ডেভেলপারসটা হচ্ছে। এখানে দেখেন 4টা জিনিস আছে। এখানে আমরা শুধু ইনস্টল করবো ওরাকল ফর্মস ডেভেলপার, ওরাকল ফর্মস সার্ভার নয়। তারপর ওরাকল রিপোর্টস ডেভেলপার, শুধু ডেভেলপারসটা ইনস্টল করবো। ঠিক আছে, তারপর ফর্মসটা আগে করছি। ওকে, ইয়েস ইয়েস, ওকে ইয়েস, ওকে ইয়েস, ওকে ইয়েস, ওকে ওকে ইয়েস 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 ইয়েস। ওকে ওকে ওকে, এটা অনেক পপুলারিটি ছিল। এটা মনে হয় 19 থেকে 2000 পর্যন্ত যথেষ্ট জনপ্রিয় একটা টুলস হিসেবে কাজ করছে। ওই সময় যারা কাজ করেছে তারা ম্যাক্সিমাম টাইমে এটা দিয়েই কাজ করেছে। অর্থাৎ এটা দীর্ঘ সময় এটা অনেক জনপ্রিয়তা ছিল এবং অনেক প্রতিষ্ঠানে এখন পর্যন্ত তারা এটার সাথে অনেকে ইউজ টু, অনেক প্রতিষ্ঠানে এটা ইউজ করছে। যাদের মাইগ্রেশন করার সুযোগ খুব কম, অনেক জায়গায় পুরোনো ভার্সন হলেও অ্যাড বদল হয়েছে। বিভিন্ন প্রোগ্রাম চালু হয়েছে, আবারই এটা ইনস্টল করতে ডেভেলপার। হ্যাঁ, আগেবার যেহেতু আমি দিয়েছিলাম ফর্মস, এবার দেব আমরা হচ্ছে রিপোর্টস ডেভেলপার। ওকে ওকে,
Oracle CSS আরেকটা যেটা মেইন ফিচারটা হলো সে কি করে Oracle Forms Repos ডাটা কানেকশন করতে অন্য ল্যাঙ্গুয়েজে যেমন প্রচুর সময় লাগে কনফিগারেশন করতে থাকে Oracle এটা আসলে খুব বেশি সময় লাগে না জাস্ট শুধু তুমি টিএনএসটা বসাই দিলে রিডাইরেক্ট করে দিলে ডাটাবেজের সাথে যদি শুধু আপনার আইপি ঠিক থাকে কম্পিউটার নেম ঠিক থাকে এখন ডেভেলপার ইনস্টল হয়ে গেল ডেভেলপার ইনস্টল হয়ে গেল আবার পেজটাকে আবার পেজ আবার পেজটা দেখেন আর্কিটেকচার এখানে ওরাকল আর্কিটেকচার বোঝার জন্যই আপনাদেরকে এখানে ইনস্টল করা উদ্দেশ্য যে ওরাকলের যতগুলো মেন যে ফিচার্স যে টিএনএস নেম লিসেনার তারপর এসকিউএল প্লাস এরপর প্রত্যেকটা জিনিসগুলো ফ্রেম ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্স নেটওয়ার্ক কনফিগারেশন অ্যাসিস্ট্যান্স গুলো আর্কিটেকচার গুলো যতগুলো ভার্সন আছে ওরা করে সবগুলো এই বেস এক এটা থেকে বেস 6i থেকেই শুরু হয়েছে এই কারণেই 6iটা জানা থাকলে অন্যগুলো আপনার কাছে তখন ইয়ে হয়ে যাবে বেসিকটা শুরু হয়ে যাবে অনেকগুলো ভাষা আছে তারপর 6 যেহেতু বেসিক সো আপনার বেসিক স্ট্রাকচারটা তখন দাঁড়ায় আর্কিটেকচার স্ট্রাকচারটা বুঝতে পারবেন তাহলে এখন আমাদের চারটা স্টেপ শেষ হয়ে গেল প্রথম স্টেপে ছিল হলো আমাদের পেজ দ্বিতীয় পেজে ছিল Oracle Forms তৃতীয়তে ছিল Oracle Report চতুর্থতে হলো পেজ সেটা চতুর্থটা চলতেছে দেখেন ইন্টারনালি সে অনেক কাজ করে ইন্টারনালে অনেক এই যে গ্রাফিক বিল্ডার গ্রাফিক্স রিপোর্টিং করতেও আপনার অনেক ইজি ফর্মস কানেকশন করতেও ইজি ডেভেলপমেন্ট যে কোনো ল্যাঙ্গুয়েজের চেয়ে যদিও বলা আছে যে ওরা কোনো কাজ করা একটু কঠিন কিন্তু প্র্যাকটিক্যালি আসলে কাজ করাটা ইজি যদি আপনি ম্যানেজ করে ফেলতে পারেন
যে ফাইলগুলো আপডেট হয়ে গেল, ফাইল আপডেট হয়েছে, ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমরা পোস্ট করছি, পোস্ট করে আমাদের যত ফর্মস আমরা এখন ইনস্টলেশন হয়ে গেছে। আরেকটা আছে যেটা আমরা 64 বিট রিপোর্টের জন্য, রিপোর্ট এটা ছাড়া হবে রিপোর্ট কাজ করবে। এই টেল ফাইল 168 টেল ফাইল, এটা আপনারা রিপ্লেস করবেন হচ্ছে অনেট বিন, অর্থাৎ যে ফোল্ডার ডি টাইপের হলো সি টাইপের হলো সেই বিনের ফোল্ডারটা মেইন মাদার হচ্ছে বিন। এটা মনে রাখবেন, ওরা করে সব জায়গায় হচ্ছে বিনটা ইউজ করা হয়। বিনটাকে মেন যত ফাংশন হচ্ছে সবগুলো বিনের মধ্যে এটাতে বলে রিপোর্ট রান করতে সমস্যা হবে না। এই হচ্ছে আমার ডেভেলপার এখন ইনস্টলেশন কমপ্লিট। এখন আপনারা যেটা আপনাদের জন্য আমরা হলো এসকিউএল সার্ভারটা আমরা কি করেছি আগে ইনস্টল করে রেখেছি। এখন আমরা অ্যাপ্লিকেশন রেডি যেতে শুধু সার্ভারটা চেক করব, সার্ভারটা ঠিক আছে কিনা। আমরা ডাটাবেজে যাই, ডাটাবেজে সার্ভারের সাথে আমরা যেটা করবো নেটওয়ার্ক কানেকশন। দেখেন ডাটাবেজে কি থাকে, একটা লিসেনার ক্রিয়েট করে থাকে। লিসেনার মানে হচ্ছে কান, সহজ কথা, কান আমরা বাংলা যেমন কান বুঝি সে লিসেনারে কানেক্টেড। এখানে কি থাকে, লিসেনারের নেম এবং হচ্ছে এই যে কম্পিউটারের নেম, অর্থাৎ যেখানে ডাটাবেসটা থাকবে তখন এই জায়গাটাতে উল্লেখ থাকবে। এবং এই সার্ভিসটার নাম হলো এক্সপ্রেস, ডাটাবেস যেটা হচ্ছে এক্সপ্রেস ইএক্সি হয়, আর যেটা স্ট্যান্ডার্ড এমনিতে হয় ওটা ওআরসিএল হয়। এবং লোকেশনটা কোথায় বলে দিয়েছে। এই লিসেনারের আবার মাধ্যমে হচ্ছে টিএনএস, দুইটা ফিল্টার হচ্ছে। আপনি এটাকে স্পেসিফিকটা কপি করে ফেলতে পারেন অথবা পুরো ফাইলটাকেই কপি করে দিয়ে দিতে পারেন, দুইটা পদ্ধতি। আমরা এটা কপি করলাম কোথায়, ডাটাবেজের টিএনএস নেমটা আমি কপি করলাম। টিএনএসটা কি, টিএনএস নেম হচ্ছে এখানে হচ্ছে এটা হলো ডাটাবেস নেম মানে সার্ভিস নেম, এটা হচ্ছে কম্পিউটার নেম, আর এটা হলো ডাটাবেজের যে পোর্ট সে পোর্ট নেম, আর এটা হলো টিএনএস নেম। তো আমরা এখন টিএনএস নেম সবগুলোটাই কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা যেটা করলাম, এখন যাব আমরা হচ্ছে যেখানে ডেভেলপারস আছে, হচ্ছে অননেটে নেটওয়ার্ক, সবগুলো নেটওয়ার্ক আমাকে নেটওয়ার্ক থাকবে, অথবা এখানে 6 সাইড নেটওয়ার্ক 80 আছে। আর অন্য ভার্সনগুলোতে পাবেন হচ্ছে যেখানে লেখা আছে কেক, যেটা প্রেস করলেই হবে। এটার নাম আপনি পজ দিতে পারেন বা আইটেম দিতে পারেন, যেমন আইটেম সেভ করা আছে। এটা আপনি দুটো ভাবেই কাজ করবে, আইটেম যদি থাকে দুটো ইউজ করবো। এখন আমার কি হলো, ডাটাবেজের সাথে অ্যাপ্লিকেশনের কানেকশনটা তৈরি। আরেকটা জিনিস আমাকে একটু দেখতে হবে, এনভায়রনমেন্টাল পাথটাকে একটু চেঞ্জ করে নিই, তাহলে একটু সুবিধা হবে, যেটা আমি ডাটাবেসটা আগে দিয়েছি। এনভায়রনমেন্ট পাথ
পয়েন্টার পাতে যে আমি যেটা চেঞ্জ করে নিচ্ছি, যেমন এখানে যে অর্নেটটা চলে আসছে, এটা আমি এডিট করব। এডিট করে কি করব, এই যে সার ইয়েটা ওকে। আমি এখন চেক করবো যে আমার ডেটাবেস, এখন ডেটাবেসটা অন হয়েছে। সিএস আসলে ক্যারেক্টার সেট কি আছে, এলও থাকে ক্যারেক্টার সেট হচ্ছে ডাটাবেজের এটা থাকলে কোনো সমস্যা। যদি এটা না থাকে তাহলে আমাকে এই কমান্ডগুলো দিতে হবে। হ্যাঁ, এগুলো কমান্ডগুলো আপনাদের চালাতে হবে এটাকে ক্যারেক্টার সেট চেঞ্জ করার জন্য। যেহেতু আমার এটা আছে তখন এটা কাজ করবে, আর আলটিমেটলি আমাকে এই ইউজ করতে হবে। ওকে, এখানে শেষ। এখন আমি চেষ্টা করব আইটি একটা এখন ব্লক আছে, আমি আরেকটা করেছিলাম পজ, লিসনার নাম পজ দেই, পজ দিল কানেকশন, এখন আমি এখান থেকে ডাটা এটা হয়ে গেছে। এখন আমি আরেকটা জিনিস চেক করতে হবে, আমার রিপোর্ট বিল্ডারের সেখানে কানেকশন ঠিক আছে, ফর্মস তো ঠিক আছে। আর ওই যে কি করব বলে এটা আপনি একটা আপনি এটা অপিনিয়নটা বলেন। কানেকশন হয়ে গেছে, তো কানেকশন বিল্ড আপ। সো আমাদের এখন 6 সাইড ডাটাবেসের সাথে কানেকশন কাজ করছে। এখন আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো, প্লাস ফাংশনালিটি নিয়েও কাজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের কাজটা কাজ করছে কিনা তৈরি হয়ে গেছে। রিপোর্ট নাম দেখবে না, দেখবে হলো আইডি নাম্বার, আইডি নাম্বার চেঞ্জ করব, অল্প কয়েকটা কিন্তু এটা যে ইস্যু এবারে অনেকগুলি এই জন্য আমি এই বিষয়ে
রিপোর্ট ইঞ্জিনটা কাজ করছে, ইন্টারনালি রিপোর্ট ইঞ্জিনটা কাজ করছে। শুরু করবো প্রথমে একটু সময় ঠিক আছে। এইভাবে একটা আপাতত আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করবো। ওকে, ক্লোজ হয়ে গেল। ওকে, তো এখন আমাদের এটা ওরাকল 6 এর ফুল ফাংশনালিটিটা ইনস্টল